সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে আসলো তেলবাহী জাহাজ। এখন এই যে জ্বালানি নিয়ে যেন আসছে, তেল নিয়ে যেন আসছে, এটা কিন্তু নর্মাল কোনো তেল না। অর্থাৎ যে জ্বালানিগুলো হচ্ছে বাংলাদেশের ভেহিকেলস বা যানবাহন এগুলো ব্যবহার করা হয়, লাইক মোটরসাইকেল, এরপরে হচ্ছে প্রাইভেট কার, বাস, ট্রাক, এই যে জ্বালানিগুলো ব্যবহার করা হয় এই ধরনের কিন্তু কোনো জ্বালানি নিয়ে আসে নাই। সিঙ্গাপুর থেকে যে জাহাজটা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বা চট্টগ্রাম পোর্টে আসছে সেখানে কিন্তু এই জ্বালানি নিয়ে আসে নাই। তাহলে কি জ্বালানি নিয়ে আসছে? জ্বালানি নিয়ে আসছে হচ্ছে জেট ফুয়েল, যেটাকে আমরা বিমানের জ্বালানি বলি। সো বাংলাদেশে তো আপনারা জানেন সার্বিক অবস্থায় যদি আমরা বিবেচনা করি তাহলে যে সব ধরনের জ্বালানি সংকট আছে সেটা হতে পারে ডিজেল, পেট্রোল, অকটেল এবং হচ্ছে বিমানের জেট ফুয়েল যেটাকে আমরা বলি, এই জেট ফুয়েলেরও কিন্তু একটা হচ্ছে সংকট আছে। এই সংকটটা কাটানোর জন্য, বিশেষ করে জেট ফুয়েলের সংকটটা কাটানোর জন্য সিঙ্গাপুর থেকে একটা জাহাজ, ট্যাঙ্কার জাহাজ, আপনারা জানেন ট্যাঙ্কার জাহাজে কিন্তু জ্বালানি বেশি ব্যবহার করা, মানে জ্বালানিগুলা যাতায়াত করা হয় জ্বালানি নিয়ে ট্যাঙ্কার জাহাজে। সো এই একটা ট্যাঙ্কার জাহাজ চট্টগ্রাম বন্দরে বা চট্টগ্রাম পোর্টে আসছে এই বিমানের জ্বালানি নিয়ে। এখন বিমানের যদি জ্বালানি বাংলাদেশে শেষ হয়ে যায়, যে পরিমাণ মজুত আছে, মানে 14 দিনের মতন অলরেডি মজুত আছে জেট ফুয়েল অর্থাৎ বিমানের জ্বালানি, তারপরে কিন্তু সরকার যাতে বিমানের যে টিকেটের যে একটা দাম আছে সেটা না বাড়ার জন্য কিন্তু আবার রিস্টক করছে, অর্থাৎ সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল রিস্টক করছে। এই রিস্টক না করে তাহলে হচ্ছে 14 দিনের যেহেতু স্ট্রকে আছে জেট ফুয়েল, তাহলে 14 দিন পর কিন্তু একটা কি বলে সেটাকে একটা ব্যাট ইফেক্ট পড়বো, এবং হচ্ছে যে বাংলাদেশের যে বিমান আছে বা বাংলাদেশ বিমানের যে সংস্থা আছে সেখানে যে বাংলাদেশের বিমানের ক্রিকেট আছে, ক্রিকেটের যে দাম আছে সেটা ডেফিনেটলি বাড়িয়ে দেবে। কারণ ফুয়েলের দাম যখন বেড়ে যাবে বা ফুয়েল যখন পাওয়া যাবে না জেট ফুয়েল, তখন কিন্তু এই দামগুলো কিন্তু আরো রিডিউস হতে থাকবে, ইনক্রিজ হতে থাকবে, মানে হচ্ছে বাড়তে থাকবে। সো একটা পর্যায়ে দেখা যাচ্ছে হয়তো বাংলাদেশের যে বিমান ব্যবস্থাপনা আছে বা বাংলাদেশ বিমান যাতায়াতের যে সিস্টেমটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন শুধুমাত্র যে বাংলাদেশে যে এরকম বিষয়টা ঘটছে এরকম না। সো এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ আছে, এই যুদ্ধের কারণে কিন্তু অন্য দেশেরও কিন্তু এরকম প্রবলেম ক্রিয়েট হইতেছে। সো অনেক দেশে কিন্তু অলরেডি বিমানের টিকেটের দাম বেড়ে গেছে, কারণ জেট ফুয়েলের কিন্তু সংকট দেখা দিয়েছে। এখন বাংলাদেশ সরকার কিন্তু সিঙ্গাপুর থেকে এই জেট ফুয়েলটা বা বিমানের যে জ্বালানিটা সেটা নিয়ে আসছে। এখন অন্য দেশ থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক সময় জেট ফুয়েল ইম্পোর্ট করে নিয়ে আসে, কিন্তু এখন রাইট নাও এটা সম্ভব হচ্ছে না, কারণ হরমুজ প্রণালী ব্যবহার করতে পারতেছে না। হরমুজ প্রণালী যদি ব্যবহার করতে পারতো বা হরমুজ প্রণালী ব্যবহার করে যদি বাংলাদেশের জাহাজগুলো আসতে পারতো, তাহলে হচ্ছে অন্য দেশ থেকে হয়তো আরো কম দামে জেট ফুয়েলগুলা কিনে নিয়ে আসতে পারতো। এবং আরেকটা বিষয়, এখানে ইরান হচ্ছে এখন হরমুজ প্রণালী ব্যবহার করবে যে জাহাজগুলো, তাদের কাছ থেকে কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট কিন্তু একটা টোল আদায় করতেছে। সো বাংলাদেশের পক্ষে কিন্তু এক্সপেন্সিভ হয়ে যেতেছে ইম্পোর্টের ক্ষেত্রে। সো বাংলাদেশ যদি ইম্পোর্ট করে বা জ্বালানি বাংলাদেশে নিয়ে আসতে যদি বেশি টাকা খরচ হয়, তাহলে কিন্তু জ্বালানিও কিন্তু বাংলাদেশে বেশি দামে বিক্রি করতে হবে। সো জেট ফুয়েল যদি বেশি দামে বিক্রি করে বাংলাদেশে আইনা, তারপরে কিন্তু টিকেটের দামও কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। সো টিকেটের দাম যদি অটোমেটিকলি বেড়ে যায়, তাহলে এই যে একটা ইফেক্ট আছে ব্যাট ইফেক্ট, এটা কিন্তু সাধারণ মানুষের উপর পড়বে এবং সাধারণ মানুষ কিন্তু প্রেশার ক্রিয়েট করবে গভর্নমেন্টের উপরে, সরকারের উপর। সো ইন্টারনাল যে সিস্টেম আছে, ইন্টারনাল যে ইকোসিস্টেম আছে সেটা কিন্তু একটা অন্য পর্যায়ে চলে যাবে। সো সবচেয়ে বেশি গুড নিউজ হচ্ছে যে জ্বালানি তেল আনতে পারতেছে। যদি এরকম একটা সিচুয়েশন হইতো যে জেট ফুয়েলের তেল আনাই যাচ্ছে না, তখন কিন্তু আরো একটা ভয়াবহ অবস্থা হইতো। বাট সিঙ্গাপুর থেকে আনতে পারছে, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট বলতে পারি আমরা বাংলাদেশের জন্য, কারণ অনেক কান্ট্রি কিন্তু অলরেডি জেট ফুয়েল পাচ্ছে না, অর্থাৎ ইম্পোর্ট করে নিয়ে আসতেছে না। সো বাংলাদেশ হয়তো বেশি দাম দিয়ে আনছে বা নর্মাল দাম দিয়ে আনছে, বাট বেশি দাম দেওয়া যদি এনেও থাকে তাহলে হচ্ছে যে আনতে পারছে, এটা কিন্তু বাংলাদেশ সরকারের জন্য একটা গুড অ্যাচিভমেন্ট হতে পারে। সো ইন দ্য নেক্সট টাইম কি হয় জানি না, বাট যদি যুদ্ধটা এভাবে কন্টিনিউ হয় তাহলে কিন্তু জেট ফুয়েলের দাম কিন্তু ডেফিনেটলি আরো বাড়ার সম্ভাবনা থাকবে।